পরকিয়া অথবা পর নারীতে বা পর পুরুষে আসক্তি হওয়ার দ্বিতীয় কারণ, বলবো দ্বিতীয় কারণটা, এটা সম্ভবত নেত্রকোনা বা কলমাকান্দা নাই, তবে বাংলাদেশে আছে। সেটা হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের, আপনাদের এলাকায় নাই মাশাআল্লাহ, পুরুষরা হাসান বসরি, নারীরা রাবেয়া বসরি। তো ইসলামী শিক্ষার অভাবে মানুষ বর্তমান জামানায় অবিবাহিত বলেন আর বিবাহিত বলেন, তারা এমন এমন সম্পর্কে জড়িয়ে পড়ে, এটা কি হালাল না হারাম এটা চিন্তাও করে না। ইসলামী শিক্ষার অভাবে মানুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তো ইসলামী শিক্ষা দেয় নারী পুরুষের সম্পর্ক হতে হবে বৈধ, অবৈধ সম্পর্ক যদি হয় এটাকে ইসলাম সমর্থন করে না। এই ইসলামী শিক্ষার অভাবে পারিবারিক যে বন্ধনগুলা, এই বন্ধনগুলা প্রতিনিয়ত নষ্ট হওয়ার পথে। ইসলামী শিক্ষার অভাব এক নাম্বার। দুই নাম্বার, পরকিয়া অথবা পর নারীতে বা পর পুরুষে আসক্তি হওয়ার দ্বিতীয় কারণ, বলবো দ্বিতীয় কারণটা, এটা সম্ভবত নেত্রকোনা বা কলমাকান্দা নাই, তবে বাংলাদেশে আছে। সেটা হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের, আপনাদের এলাকায় নাই মাশাআল্লাহ, পুরুষরা হাসান বসরি, নারীরা রাবেয়া বসরি। নারী পুরুষের অবাধ মেলামেশা এটা দ্বিতীয় কারণ। সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, তোমরা নারীদের কাছে গমন করা থেকে বেঁচে থাকো। فقال رجل من الانصار, এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আফরাইতাল হাম্মা, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবর চিনেননি? বলেন স্বামীর ভাই, স্বামীর 25 বছরের ছোট ভাই, স্বামীর ছোট ভাই, বয়স 25। তুই তোর ভাবির একটু ফার্মেসিতে নিয়ে যা, সমস্যা কি, ছোট ভাই তো, যাও ওর সাথে যাও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর দেবরের ব্যাপারে কি বলবেন? নবীজি বললেন, আল হাম্মু আল মাউত, দেবর মৃত্যু। সবাই বলেন দেবর মৃত্যু, বলেন জোরে বলেন। যারা ভাবির সাথে পর্দা করেন না তারাও বলেন, বলেন দেবর মৃত্যু। হ্যাঁ, বাইরে পর্দা করে সব ঠিক আছে, দেবরের সাথে পর্দা করে না। রাসূল বলছেন দেবর মৃত্যু। নারী পুরুষের অবাধ মেলামেশা দ্বিতীয় কারণ পরকিয়া, মানে পর পুরুষে কোনো নারী আসক্ত হওয়া অথবা কোনো পুরুষ পর নারীতে আসক্ত হওয়ার দ্বিতীয় কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। বন্ধুরা বাসায় আসে, পুরুষ তার বিবিরে বলে, চা দাও। আরে তোমার মামা শ্বশুরিত লাগে, ব্যাপার কি? তোমার খালু শ্বশুরিত লাগে, দাও চা দাও, সমস্ত তুমি তো মেয়ের মতো তাদের। না, ইসলাম এটা তো সমর্থন করে না। আপনি বললেই তো হবে না। হারাম কিয়ামত পর্যন্ত হারাম, সমাজ এটা সমর্থন করুক আর না করুক, হারাম হালাল হওয়ার সম্ভাবনা নাই। হারাম হারাম, চা দাও। আরে তোমার মামা শ্বশুর তো, দাও চা দাও, তুমি তো মেয়ের মতো। নারী পুরুষের অবাধ মেলামেশা দ্বিতীয় কারণ। সহিহ বুখারীর বর্ণনা 5233 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা মাযি মাহরামিন, কোন নারীর সাথে কোন পুরুষ একান্তে কথা বলবে না, মিলিত হবে না মাহরাম ছাড়া। কোন দিয়ে বুঝেন? ডাক্তারের চেম্বারে যখন আপনার বিবি যায়, কোথায়? হসপিটালে আপনার বিবি ডাক্তারের চেম্বারে যায়, যাওয়ার পর আপনার বিবি এখানে প্রবেশ করে, ওই বিবির সাথে আপনিও চেম্বারে যাবেন। যদি বলে নট অ্যালাউ, বিবির সাথে যদি স্বামী অ্যালাউ না হয় তো অ্যালাউটা হবে কি আমারে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পুরুষ নারীর সাথে একান্তে মিলিত হবে না, নারীর সাথে মাহরাম যদি না থাকে। তাহলে নারী পুরুষের অবাধ মেলামেশা সামাজিক ঐতিহ্যগুলা নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনগুলা নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ। বিবি যার তার সাথে মন চায় মিশতেছে, স্বামী যার তার সাথে মন চায় মিশতেছে, দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণটাও কলমাকান্দা না থাকলেও বাংলাদেশে আছে, পর্দাহীনতা। কি হীনতা? এদিকে তো মনে নাই, নেত্রকোনা নাই। পর্দাহীনতা তৃতীয় কারণ। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল মারআতু আওরা, নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। আমার সাথে বলেন, নারী ঢেকে রাখার জিনিস, বলেন।
ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। এই ঢেকে রাখার জিনিসটা যখন বের হয়, মানুষের সামনে যখন আসে, তখন এই ঢেকে রাখার বস্তুটাকে শয়তান মোহনীয় রূপে উপস্থাপন করে অন্য পুরুষের চোখে। এখন বলেন, অন্য পুরুষটা যদি বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তার মাঝে শয়তান কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? পর্দাহীনতা তৃতীয় কারণ। 4 নাম্বার কারণ বলেন দৃষ্টির অপব্যবহার। বলেন, আপনি চোখ দিয়ে দেখবেন আম্মাকে, চোখ দিয়ে দেখবেন বিবিকে, চোখ দিয়ে দেখবেন মেয়েকে, চোখ দিয়ে দেখবেন বোনকে, এদেরকে না দেখা দেখতেছেন আরেকজনকে। এটা আপনি ঠিক করছেন না, এই আপনার কুদৃষ্টি জিনা হচ্ছে। বলেন, কুদৃষ্টি কি হয়? হ্যাঁ, জিনা হয়। আবু দাউদ শরীফের বর্ণনা, 4173 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, সব চোখ জিনা করে। নাউজুবিল্লাহ বলেন। সকল কুদৃষ্টি জিনা করে। ওয়াল মারআতু ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া। কোন নারী যখন সুগন্ধি মেখে রাস্তায় বের হয়, পুরুষদের সামনে দিয়ে যায়, যুবকদের সামনে দিয়ে যায়, আর তাদের নাকের মধ্যে যদি ওই নারীর শরীরের কোন ঘ্রাণ তাদের নাকে যায়, বলেন তাদের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? নবী বলেন, এই যে সুগন্ধি তাদের নাকে যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা, এই নারী এমন এমন, ইয়ানি জানিয়া, এই নারী ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ। এই নারীকে নবী জিনাকারিনী বলছেন। মা বোনরা, আপনাদের সেন্ট, আপনাদের সুগন্ধি, আপনাদের আতর স্বামীর জন্য, অন্য পুরুষের জন্য না। তাহলে দৃষ্টির অপব্যবহার, আপনার কুদৃষ্টি অন্য কারো উপরে পড়লে আপনার মাঝে শয়তান ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রাস্তাঘাটে যে অনেকে আড্ডা মারে, অনেক যুবকরা 4-5টা মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় থাকে যে আমাদের সামনে কেউ যাবে, সালাম দিয়া তারে উত্তক্ত করা শুরু করবে, এই নিয়তে দাঁড়ায় থাকে। কি দিয়া? কি দিয়া? হ্যাঁ, সালাম দিয়া শুরু করবে। সহিহ বুখারীর 2465 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো, রাস্তায় তোমরা বৈঠক করা থেকে বাঁচো, গোল মিটিং করা থেকে বাঁচো। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ। রাস্তাঘাটে ধর্মীয় আলোচনার জন্য আমরা বসি, রাস্তাঘাটে আমাদের বসা ছাড়া উপায় নাই। নবীজি বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা ফাআতুত তরিকা হাক্কা, রাস্তায় যদি বসতে হয় রাস্তার হক আদায় করবা। বলেন যুবক ভাইরা, আজকে থেকে রাস্তায় যদি আমরা 4-5 জন বসি, রাস্তার হক আদায় করা লাগবে কিনা? সাহাবারা বললেন, ওমা হাক্কুত তরিক, হুজুর রাস্তার হক আবার কি? নবী বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন, রাস্তার হক কয়টা? আরো জোরে, রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। বলেন তো 1 নাম্বার রাস্তার 1 নাম্বার হক নজর। তাহলে 4-5টা বাইক নিয়ে দাঁড়ায় থাইকা নজর উপরে রাখবো না নিচে? হ্যাঁ, নিচে। 2 নাম্বার কাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটা 2 নাম্বার। এখন আপনারা বলেন তো, কষ্টদায়ক বস্তু সরানো যাবে নিচে তাকায় থাকলে না উপরে? বলে না, উপরে না নিচে? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাননি আপনারা? 2-1 জন গেছেন সরান, তাহলে হাদিস শোনেন, শোনার পরে সিদ্ধান্ত নিয়েন সরাইবেন কিনা। সহিহ বুখারীর 652 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা হুসনা শাওকিন আলা তরিক, কোন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে, হাঁটার সময় যখন রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পায়, কলার সিলকা পায়, ইটের টুকরা পায়, কাটা পায়, আর এটা যদি রাস্তা থেকে সরায় দেয়, নবীজি বলেন, শাকারাল্লাহু লাহ ওয়া গফারা লাহ, ওই বান্দার উপর আল্লাহ ওই মুহূর্তে খুশি হয়ে তার আগের সব গুনাহ মাফ করে দেয়। রাস্তার হক কয়টা? 5টা। 1 নাম্বার, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, 3 নাম্বার ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, 4 নাম্বার আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, 5 নাম্বার ওয়ানাহয়ুন আনিল মুনকার,
অসৎ কাজ থেকে নিষেধ করা। এবার সবাই মহব্বতের সাথে বলেন তো, রাস্তায় আমরা চলবো, বসবো, হাঁটবো, যা কিছু করব, রাস্তার কয় হক মনে রাখতে হবে? 1 নাম্বার নজর নিচে রাখা। তাহলে আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ, আমরা রাস্তাঘাটে চলার সময় আমি আমার ইমানি শক্তিতে নজর নিচে রেখে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তো বলছিলাম পরকিয়া বা সামাজিক এই অপরাধটা বাড়ার চতুর্থ কারণ দৃষ্টির অপব্যবহার। যেখানে দৃষ্টি রাখা দরকার সেখানে না রাখা অন্য কোথাও রাখা। 5 নাম্বার কথা বলা। বলেন সবাই, কি বলা? কথা বলা। 5 সন্তানের কম বয়সী জনক। কয় সন্তানের কম বয়সী জনক? মানে 5 সন্তানের জনকের বয়স কম কম হবো। এই জনকের কাছে একদিন ফোন আসছে, অপর প্রান্তে আপনার কুকিল কণ্ঠ। এই বেচারা তো বাস কিরে ভালোই তো, কথাবার্তা শুরু হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হইতে হইতে আপনার খুব ভালো লাগে, আমার শুরু হয়ে গেল। যদি না হয় সমস্যা নাই, যদি হয়ে থাকে তো সমস্যা। আমার নবী যেহেতু হাদিসে বলছে, অতএব হতেই পারে। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনান তাজনিয়ান, 2 চোখ জিনা করে। ফাজিনাহুমা আন-নাস, 2 চোখের জিনা হলো দেখা। বলেন 2 চোখের জিনা। আমি বলবো পরেরটা আপনারা, 2 চোখের জিনা। আপনারা হায়দার ভাইয়ের সাথে তো জোরে জোরে কইছেন, এটাও বলেন 2 চোখের জিনা দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, 2 কানের জিনা হলো শ্রবণ করা। তাহলে 2 কানের জিনা, যা আপনার শোনা হারাম সেটা শোনা, এটা 2 কানের জিনা। ওয়াল লিসান জিনাতুল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। বলেন জিহ্বার জিনা। হ্যাঁ জি, আপনারা যারা সারাদিন নামাজ রোজা ইত্যাদি করার পরেও রাত 12টার পরে আপনি নেক্সট শুরুতে একটু কথা বলছেন ফোনে, যে আপনি জিনা করছেন। কি শুরুতে? নেক্সট শুরুতে তাহাজ্জুদ নামাজ পড়ানোর জন্য কথা বলতেছেন। এই হুজুরদেরকে প্রশ্ন করে, হুজুর আমি যদি রমজান মাসে কারোর সাথে কথা বলি এই নিয়তে, সাহারির সময় আমরা 2 জন সাহারি খায়া তাহাজ্জুদ পড়া ফজর পড়া ঘুমায় যাবো, তো জায়েজ আছে কিনা? চিন্তা করেন কি আজীব চমৎকার কথা। হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা কথা বলা। অভিভাবকরা আপনি জানেনও না, আপনি মনে করছেন আপনার সন্তান দরজা লাগায় ভিতরে তাহাজ্জুদ পড়তেছে, ও রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা কান আর জবানের জিনায় লিপ্ত আছে। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজ জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। এবার নবী বলে, আল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, কলব কল্পনা করে। অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে। এটা কলবের জিনা। অপরিচিত নম্বরে ফোন আসছে, কথা বলছেন, কথা বলার পরে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, না জানি দেখতে কেমন। এই যে চিন্তা করছেন, কলবের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু যালিকা ওয়া ইউকাযযিবুহু, লজ্জাস্থান এই জিনাকে বাস্তব রূপ দান করে। নাউযুবিল্লাহ। এই হলো 5ম কারণ, যার সাথে কথা বলা হারাম, তার সাথে আপনি অপ্রয়োজনীয় কথায় যখন জড়িয়ে যাবেন, আস্তে আস্তে শয়তান, আপনি বিবাহিত হওয়া সত্ত্বেও আপনাকে ধোকায় ফেলে দিবে শয়তান। 5 নম্বর। কেন? বাসায় আসার পরে এত কিসের কথা? বাসায় যাবেন, মোবাইলটা তালা মেরে ফেলে রাখবেন। বাসায় যাবেন, বিবি সন্তান নামাজ পড়ে আসেন, বিবি সন্তানকে সময় দেন আপনি, কেন মোবাইল এত নিতে হবে হাতে? 6 নাম্বার, কোন নারী একা একা অনেক দূরে সফর যদি করে, বলেন আপনারা, কোন নারী একাকী রাতে যদি অনেক দূরে বা যে কোনো সময় অনেক দূরে সফর করে, এই নারীটা একাকী আপনাদের এই কলমাকান্দা থেকে সফর করে সেই চিটাগাং যাচ্ছে একা, তার প্রতি কোন পুরুষের খারাপ দৃষ্টি পড়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবী বলছে একা সফর করবা না। মুসলিম শরীফের 3163 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসটা হবে তাকরার সহমত হাদিসের সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাফিরুল মারআ ইল্লা মা'a জি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। কোন নারী যেন মাহরাম ছাড়া সফর না করে, কোন নারী মাহরাম ছাড়া যেন সফর না করে। আমার নবী
এটা জানতেন, বুঝতেন যে একটা মেয়ে মাহরাম ছাড়া যদি সফর করে এখানে ইবলিস ধোকার মধ্যে ওই মেয়েটাকে আর অন্য পুরুষদেরকে ফেলতে পারে, ফালানোর সম্ভাবনা আছে। তাই আমার নবী বলছেন কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। আমার নবী যেটা নিষেধ করেছেন এটা কেউ করতে গেলে সেখানে বিপদ হতেই পারে, এ কথাই সত্য। কারণ রাসূল নিষেধ করছেন।